জি, বুঝছো? মানে একটা ওটাও মানে একটা ই শেপ দিয়ে যে এই শেপ এই শেপ এই শেপ এই এই এখান থেকে এই ডাবল করলে এই যে পাখি হয়ে যাচ্ছে, দেখছো শেপটা দোয়েল পাখির। আর যদি আমরা এটাকে টুনটুন পাখি ধরো, ওই যে কি জানি বলে যে বিভিন্ন যে ধরনের যে যেমন মুনিয়া পাখি টাকি আছে না, আমরা যেগুলো পুষি সেগুলো ওই টিয়া পাখির মতনই, ঠোঁটটা খালি একটু আলাদা। এই যে বকটাও কিন্তু ইম্পর্টেন্ট, বকটা অনেক ছবি আছে। আচ্ছা আচ্ছা, বক। আচ্ছা বকটা দেখো তাহলে টু দিয়েই, বক হাঁস এটা কিন্তু পাখির মধ্যে পড়ে যায়। এই যে এটা কি বক? আরিশা ফোন। আচ্ছা না, এই পাশে দিতেছে হাঁস হয়েছে, হয়ে গেল কোনটা গেছে। আচ্ছা নিয়ে আসুন। এখানে বলে ব্যাগটা নিয়ে আসতে, আমি ফোনে খুঁজে পাচ্ছি না, আমার কাপড় কত ঘুরে গেছে, ফোনটা বাঁচতেছিল কিন্তু। বলতে ভাই আমার জন্য একটা ফ্যানের ব্যবস্থা করুন রেডি। তাইলে আমি ওখানে মানে একটু দাঁড়িয়ে পড়বো না, এখানে দাঁড়াইলে আমি খুবই অবস্থা খারাপ হয়ে যাবে। সিস্টেমটা এইভাবে আটকে আপনারা কিরকম ব্যবস্থা হইতো যে আপনার ক্লাসে ভিডিও করা থাকবে? হ্যাঁ ভিডিও থাকে। এই আরেকটা লিংক দিচ্ছি, ওটা কে শিখাচ্ছিল? আমি একদিন ক্লাস করি না ম্যাম, জানি না। আমরা তো অনলাইনে ক্লাস করি না, আপনার ক্লাস তো সরাসরি করি। সরাসরি করো আরেকটা বাকি ওইটাই তো একদম হ্যাঁ, জানলাম। মিস দেখাই ড্রয়িং করে দেখাই মিস। জি দেখাই আমার পেজে সব আছে। সব দেখাই ড্রয়িং করে দেখাই ক্লাসিও দেখাই। শুধু মাটির কাজটা দেখাবো। মাটির কাজটা দেখায় বাকিগুলো সব দেখাই। বাকি সব দেখাবো। আমি তো জানতাম না, জানলাম তুমি হইছে ওকে আমি আপনারা আরো আগে বলছি। অনলাইনে এমন ভাবে করে। আর আমি তো মানে সরাসরি করি। সুবিধার্থে দেখাই আর কি। এখন অনেকে অনুরোধ করে এই কারণে দেখাই। ও আচ্ছা আচ্ছা। ওরা তো থিওরি ক্লাস, থিওরি পড়ে। এই যে একটা পিসি দেয় ই করে আর্ট দেখাই, যখন ক্যামেরা ক্লাস পড়াশোনা কালকে তো আগে দেখাইছি। কালকে যখন আর্ট দেখাইছি আমি জন্মে এই ভাইয়া, মেসেঞ্জারে কি ভিডিও গুলো ছাড়া হয়? ম্যাম যে আমাদের গ্রুপে আছে। যে ম্যাডাম যে ড্রয়িং মানে আগে দেওয়া আছে। কোন পাখি কথা বলা সেটা মানে দেখাইছি। কিন্তু জাস্ট শুধু পিক গুলো দেওয়া হয়, কিন্তু এই যে মানে ভিডিও গুলো দিলে হয় কি কালকে এক ঘন্টার পরে ক্লাস আপনাদের আছে। সাথে কথা বলতে এখন হবে। 7 মিনিট। ভিডিও গুলো ছাড়লে ওই আমার কিছু আমি তো মেসেঞ্জারে ওই যে ওনারা পেজের লিংকটা দিই। লিংক দিয়ে এরকম পেয়ে যাবে। আমাদের জানায় বাসায় গেছে ওটা আমার পেজে কই ক্লাস করি তো ওনার তো থিওরি ক্লাস থাকে। ফ্যানের ব্যবস্থা করতে। এখানে বাতাসই লাগতেছে না আমার। শরীরে বাতাসটা লাগতে হবে, পুরো ভিজে গেছে। তোমরা এই তিনটা আগে আগে নাও। লাইন প্র্যাকটিস করতে বলছিলাম, লাইন খারাপ প্র্যাকটিস করতে। লাইন প্র্যাকটিস
ড্রয়িং কিন্তু ভালো হবে। মুখটা হইতাছে। হ্যালো, এটা হলো পা, এভাবে টান দিলে পা হয়ে যাবে, পায়ে পানি দেখাই দিবা। বকটা হচ্ছে এভাবে দেখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আর একটু উঁচু থেকে আঁকো, উঁচু থেকে আঁকলে পাটা একটু বড় করে দিবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমাদের একটা পাখি, দুটা, তিনটা, চারটা, আর একটা হাঁস। হাঁসটাও কিন্তু পাখির মধ্যে পড়ে, বা হাঁস আলাদাও ধরা যায়। হাঁস ও নদী, সবই কিন্তু আমরা নদী আঁকতেছি। হাঁসের ঠোঁটটা হচ্ছে টুই। বুঝছো? হাঁসের পাখিটা থাকে এভাবে হচ্ছে। হাঁসও দুই দিয়ে, আমার টিয়া পাখিও দুই দিয়ে, আমি যেটাই আঁকতেছি টু দিয়ে আঁকলাম। এগুলো কিন্তু সব টু দিয়ে আঁকলাম, ঠিক আছে? তোমরা একটা পেজে দুটো করে আঁকবা, একটা পেজে দাগ দিবা, দাগ দিয়ে এ পাশে একটা আঁকবা, এই পাশে একটা আঁকবা। তাহলে তোমাদের মেজারমেন্টটা ঠিক হয়ে যাবে। মেজারমেন্টটা ঠিক না হলে কিন্তু ছবি সুন্দর হয় না। ছবির একটা মেজারমেন্ট আছে, ভাঁজ দাও, মাঝখান থেকে ভাঁজ দিয়ে দাগটা দিবে। দুটো করো, একটা পেজে দুটো করে করো, আবার করো। ছোট আঁকানো হলো না, মানে একদম শিখার মতো করে শিখতে হবে। তোমার খাতায় যখন বলবে যে তোমাকে তুমি ছবি আঁকে দাও, মানে তাদের যখন খাতায় আঁকবা কতটুকু আন্দাজে আঁকতে হবে সেটা তোমাদের বুঝতে হবে। হ্যাঁ, এই যে মগের পাড়া যেরকম থাকে এই পাড়ায় কাটছে। ওভাবে বাঁকা করে দিতে যাচ্ছি। একটা পা আর এরকম আমি দেখছি যে এরকম থাকে। এভাবেও দিতে পারো, এটা সরাসরিও দিতে পারো, আর একটা করে আছে। আবার ঠোঁটে একটা মাছ দিয়ে দিতে পারো। মাছ, ছোট্ট একটা মাছ ধরছে, এরকম এগুলো দিতে অনেক পারো। দৃশ্যের মধ্যে এইগুলো অনেক সুন্দর লাগে। সাথে আবার এখানে আবার কাশফুল আছে, বগাচ্চার ভিতরে, বুঝছো? কাশফুলটা বাইরে। এভাবে ও কাশফুলের ছোপে এসে বসছে, এভাবে করে কাশফুলগুলো, কাশফুলের পাতা এভাবেও দেখাতে পারো, বুঝছো? কাশফুলের ভিতরে এসে বসে না বক, অনেক সময় একটা বকের দৃশ্য বা একটা শরৎকালের দৃশ্য যদি আমাদের আঁকতে দেয় তখন আমরা ওইভাবে আঁকবো। আর এরপরে আমরা শরৎকালটা আঁকবো। এই শরৎকালটা একটা বক আঁকে, একটা শরৎকাল, একটা নৌকা আঁকলে পালগুলা নৌকা শিখাইছি, এটা দিয়ে আমরা শরৎকালে পালগুলা নৌকা থাকে, তারপরে নদী থাকে, নদীর পাশে তো কাশফুল থাকে, তারপর তোমার বক থাকে, হাঁস দিতে পারো। তাহলে একটা জিনিস, দুটো জিনিস শিখে তুমি কিন্তু বাকিগুলো রেডি করতে পারো।
রেজিনও ঠিক না, ওটাকে কি বলে, সে দোকানে পাওয়া যায়, প্যাকেট কিনতে পাওয়া যায়, গেলে না, এগুলোও বলে না, ওটাকে নাম কিন্তু বলে ওই যে মাটির মতো এটা মাটির মতনই দেখতে, কিন্তু খুব তাড়াতাড়ি শুকাই যায় এবং রং করলে অনেক সুন্দর হয়। মাটিটা সহজে পাওয়া যায় না, গেলেটা তো থাকে না, ময়দাটা থাকে না, কিন্তু যে এটা কি ঠিক আমি তোমাকে দেখাই, আমি ওই দেশের সাথে আছি তো, ওই কাজটা আমি পারি, ওটাই শেখাবো তোমাকে। আগের ব্যাচে আমি মাটি দিয়েই শিখাইছি, আর তোমাদের শেখাবো ওটা দিয়ে। মানে তোমাদের মানে তোমরা শিখেও ফেললে, প্লাস তোমাদের হয়ে গেল। আমি কিছু কিছু বানাইতে পারি। ঠিক আছে না? হ্যাঁ, মাথাটা ঠিক আছে। আপনি প্র্যাকটিস করেন, আপনি শিখাইবেন, আমার স্টুডেন্ট আছে নাকি? অজুর আছে, উনি কি 20 জানো? জন হ্যাঁ, 20 জন। 20 জন স্টুডেন্ট আছে, খুব ভালো। কোথায় শেখা, কত করে শেখা? আর কি ম্যাম ওরা আমাকে প্রাইভেট করে ওদের আর কি জয়েন দেওয়া আমিও বাপের সাথী হইতে চাই, কিছু হবে না, তাও। সুন্দর তাও, ভালো বড় বেশি করে ওরা এই জায়গায় টাকা দেয় না, মানে জয়েনের জন্য আমাদের টাকা দেয় না, আমি একটু জয়েন দেখাই দেবো। আপনার ম্যাডামের একটু প্র্যাকটিস হয়, এমনি তো আমার প্র্যাকটিস করার সময় নাই। এই জিনিসটা এই যে এই জিনিসটা এই যে এই জিনিসটা দিয়ে করা এটা করো, এটা ওকে এটা এই দোকানে দিয়ে কি করে অনেক দোকানে করে ফেস্টিভ্যাল করে ওটা দিয়ে নিয়ে ওটা ওটা দিয়ে দেখাই মানুষ ওরা সারা যায় কম্পিউটারে করলাম পাশে করছিলাম ওটা পাঁচ থাকে না সবগুলো করে যায় তোমরা দুটো কিনে আনবা কত দুটো কিনে আনবা আমি তোমাদের একটা গয়না করে আচ্ছা লিখে দিই তাই তো তোমরা আচ্ছা আজকে লয়নে দিব তাও লিখে দিয়ে দিই লিখে দিই কে জি অরিশা এই যে দোকানে যে বললে এটা মানে যে এক ধরনের মানে তেলের জাতীয় এটা কিনবা দেখেন আঙ্কেলে বলো বলে দেখাই নিয়ে আসো যে আঙ্কেল এটা আম্মুকে এনে দিতে হবে হ্যাঁ ওখান থেকে আসতে আনতে পারবে না পরের ক্লাসে আমরা এটা নিয়ে আসবো বুঝছো আর হচ্ছে কালার কিনবা হচ্ছে ওই যে এই কালারটা পোস্টার কালার ছিল যে এই পোস্টার কালার কিনলেই হবে এক বক্স পোস্টার কালার রাখবা তাহলে পোস্টার কালার দিয়ে সব কালার করতে পারবা মিক্সড করে জল রং খাইয়ে দেবে পোস্টার মানে তাড়াতাড়ি রঙের উপর দিলে তাড়াতাড়ি শুকাই যায় আর একটা বার্নিশ পাওয়া যায় ছোট বার্নিশ পাওয়া যায় ওই যখন যখন দিলে চকচক করবে মানে কালার গ্লেজিং হ্যাঁ বলেন এই যে আপনি আপনার ক্যামেরাটা অন করুন আর ক্যামেরা অন করা কি হবে আচ্ছা এখন কি হয়েছে সবাই সবাই পেপার
দেখছি একটা কেলেতে কাজ দেখাবো আমি সামনের ক্লাসে কেলেতে বয়টা তৈরি করবো এটা কিনে আনবেন আপনারা তৈরি করতে পারবেন আমার সাথে সাথে তৈরি করবেন এই যে এটা হার্ডওয়্যারের দোকানে পাবেন হার্ডওয়্যারের দোকানে বিভিন্ন রং নিতে পারবেন না রং হার্ডওয়্যারের দোকানদারের প্যাকেট প্যাকেটে দিয়ে দিবেন আনলে তাহলে কিন্তু মাটি লাগছে না দিয়ে আমরা এই টাইম দিবেন আমাকে এই নিচেই পাবেন হার্ডওয়্যারের দোকানে 25 টাকা দাম দিয়ে পুরো 50 টাকা দিয়ে আর ছোট দোকানে ছোট অল্প আরেকটা পাওয়া যায় বড় বড়টা হ্যাঁ প্লাস আমি মাটির কাজ করতে না মাটির পরিবর্তন হয়ে গেছে কয়না তাহলে ওদের ওদেরও থাকে গেল আর তোমার নিজের থেকে যে কার আছে না কার সুতাগুলো বা যে মোটা যে বাঁশের সুতা পুঁতি গুলো কিনে নিয়ে আসবে পুঁতি বা যে কাঠের যে পাতাটা কালারিং করি এগুলো নিয়ে আসবে দাম নিয়ে আসবে আচ্ছা আর হচ্ছে তোমাদের এগুলো জিনিসগুলো আনলে আমি বাকিগুলো দেখাই দিই গয়না বানানোর জন্য যে জিনিসগুলো লাগে ওগুলো তার আসবে আমাদের এখানে লাগবে হচ্ছে ওই যে ওটাকে উল দিয়ে বানানো যায় উলের সুতা হ্যাঁ উলের সুতা তুমি লাল কালার আনতে পারো কেউ হলুদ কালার আনতে পারো কেউ উলের সুতা হ্যাঁ উলের উল লেখো উল লেখলে হচ্ছে হ্যাঁ উলের সুতা মানে উলের বুটিং যেটাকে বলে ওটা দিয়ে পাঁচ দিলেই কিন্তু আমাদের রশিটা হয়ে গেল তারপরে হচ্ছে দাম কিটা কেলেটা নাম কেলে বলে যেটা আর এক্সট্রা কেলে কি কিনতে পাওয়া যায় এমনি যেটা বলে যে ওটা যেটা এটাই মানে বেটার হবে এটা যা আমি তোমাদের দেখাই দেখতে তাহলে তোমরা বুঝতে পারবে আমার কাছে এক ছিল ওদের সাথে আমার অল টাইম আসে আবার এখন দেখতে পাচ্ছি না ছাড় দিয়ে দিতে হবে নামটা ভুলে গেছি আর আমাদের স্কুলে টিচার দিবে কালকে নিয়োগ হবে যারা যারা ইচ্ছুক বাংলা অনার্স মাস্টার্স করা যারা আছে বাংলা ইংরেজিতে অনার্স মাস্টার্স গণিত তারপর শারীরিক শিক্ষা আইসিটি হাই স্কুলও নেবে কলেজও নেবে এটা হলো খণ্ডকালীন টিচার নিচ্ছি আমরা খণ্ডকালীন কিছু সংখ্যক টিচার নিচ্ছি এটাকে যখন দেখবে যে টিচার ভালো তখন পার্মানেন্ট হওয়ার সুযোগ আছে আর এমপিও হয়ে স্কুলে এমপিও যদি শূন্যপদ থাকে শূন্যপদে এমপিও অ্যাপ্লাই করতে পারবে এখন এস থাকতে হবে 35 এর মধ্যে আমরা আবেদনটা জমা দিচ্ছি কালকে সরাসরি পরীক্ষা ওই সাবজেক্টের উপর যে সাবজেক্ট সমাজ কল্যাণ আছে বিজ্ঞান আছে হ্যাঁ আমাদের রাষ্ট্রবিজ্ঞানও আছে সার্কুলারটা দেখেন আমি সেদিন তোমাদের গ্রুপে দিয়ে দিই এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপে কি অ্যাড গ্রুপে আমি নাম দিচ্ছি আপনাকে
1 7 1 8 5 7 4 8 যারা যারা এক্সট্রা আছে আমরা এবার পরের ক্লাসে চলে যাই পরবর্তীতে কি শেখাবো ওগুলোর জন্য কি কি লাগবে আচ্ছা আমি একটু বলি দাঁড়াও ওই যে কিছু কড়ি পাওয়া যায় কিনতে প্লাস্টিকের কড়ি কড়ি আছে না প্লাস্টিকের কড়ি কাঠের পুঁতি কালারিং পুঁতি কাঠের কালারিং পুঁতি আনতে অনেক কালার একসাথে পাওয়া যায় তুলা নেবে 30 টাকা এক তুলা 30 টাকা তোমার একটা গয়না ধরো খরচ হবে হাইয়েস্ট মানে প্রথমে কিনতে খরচ হয় ওই যে কিছু আছে লম্বা আছে কিছু গোল আছে তোমার চয়েস মতো তুমি লম্বা আনবা কিছু গোলও আনবা মানে একসাথে ওদের বললে ওরা দুই রকমটা একসাথে দিয়ে দিবে ঠিক আছে ওটা দিয়ে তোমরা শিখে ফেলবে গয়নাটা আচ্ছা আমরা কি আজকে এখন শরৎকাল আঁকবো একটা শরৎকাল আঁকি শরৎকালের কাশফুল শরৎকাল একটা ছবি একটা ড্রয়িং এগুলো কি কাশফুল কি দেখা যায় না ও আচ্ছা এটা শরৎকাল ওই পাশে পাশে না মিডিলে যাও ঠিক আছে এখন হচ্ছে একটা নৌকা দিব আমরা আলতোলা নৌকা কিন্তু তোমরা শিখাইছি আলতোলা নৌকাটা কিন্তু এখানে হচ্ছে মাঝে শিখেছিলাম না আজকে আমার বাচ্চারা এই ছবিটা এত সুন্দর করে করছে মানে শুধু পালতোলা নৌকাটাই করছে আজকে ভালো হয়েছে না এরকম সমস্যা কি আছে সমস্যা নাই ঠিক আছে এটা হলো পালতোলা নৌকা তারপরে আমরা কি দিতে পারি গুড়ের গ্রাম আমাদের যে বক হাঁস খেলাম না এখন আমরা এই হাঁসগুলো পানিতে দাঁড়িয়ে যাবে পানিতে হাঁস তাই না হাঁসের জিনিস একটু বড়ই লাগে দেখতে আর এখানে আমরা বক দেখাইছিলাম একটা তাহলে বকটা আঁকি এবার কানা বকে ইচ্ছা বকটা কোথায় আছে সেই ঝোপঝাড়ের মধ্যে আছে প্রথমে ঘাস কাইটে পরে মাঝখানে একটু
বক্সটা এঁকে তোমরা ঘাসটা দিয়ে দিবা, ঠিক আছে? এখন হচ্ছে দূরের গ্রাম হতে পারে, এই দূরের গ্রাম, এই হচ্ছে কিছু তাল গাছ দেখাবো। তাল গাছ 1 2 3 4 এরকম করে দিয়ে এরকম দাগ দিয়ে নেবো, দাগ দিয়ে এই দাগগুলো দিছো না, এভাবে এভাবে দাগ এই, তারপরে এভাবে দিবি, একবার পাতা দেখো, এই পাতাগুলো এঁকে দিচ্ছি। তাল গাছ এই যে এভাবে, এই দিয়ে এই এই তুমি বানিয়ে দাও। আমি এটা কেউ গাছ এটাও তাল গাছ, নাকের গাছ দেখাও, নাকের গাছ, মানে নাকের গাছ, তাল গাছ, নাকের গাছও শেখা হলো, তাল গাছও শেখা হলো। বুঝছো? আচ্ছা, এটা শিখে দিয়া বসো, আচ্ছা এটা বসো, তাই করো তো, শুরু করো, যাও। আচ্ছা করো, আমি পানি নিয়ে আসি, বক্স করে পানি নিয়ে আসি, আমার জন্য একটা পানি নিয়ে আসি, একটা পানি নিয়ে আসি। আচ্ছা আমার জন্য একটা পানি নিয়ে আসি। আঁকা শেষ হলে তারপর আমরা আরো কিছু দিয়ে দিতে পারি, অনেক জায়গা আছে, যদি এত বড় থাকে এখানে দুটো ঘর দিয়ে দিতে পারি। বুঝছো? এভাবে সমস্ত বাচ্চাদের শেখায়, বুঝছো মা? এভাবে শেখাবো। তুমি যদি নৌকা পারো, একটা বক আঁকতে পারো, একটা হাঁস আঁকতে পারো, তাহলে কিন্তু তুমি স্লাইডে সেট করতে পারছো, ঠিক না? ঘরটা কিন্তু আমি আগে শিখাইছি, আজকে আবার নতুন করে ঘরে আঁকতে দিব সবাইকে। কারণ এগুলো দিয়ে অনেক কিছু পারি, ধরনের কথা।
চেঞ্জ করবা। এটা হচ্ছে তোমার উচ্চারণ লিখতেছে না, উচ্চারণে পাশে যাবে 30 নম্বর অভিযান। তুমি 8টা থেকে 8টা পর্যন্ত মোটামুটি একটা স্যালারি দিব, বুঝছো? জাস্ট খালি বেতনগুলো কালেক্ট করবো, আমি শিখাবো, তুমি খালি বেতনগুলো আমার কাছে খাবা, বাচ্চাদের আর হচ্ছে এটা মেনটেন করবো, মানে বাচ্চাদের ক্লাস একটা ক্লাসে এগুলো কি করবা, তার স্টুডেন্ট অনেক বেশি। না ওটা ওর প্র্যাকটিস হয়ে যাবে, আমি কি শিখাচ্ছি বাচ্চাদের কিভাবে করতেছি, তো আমাকে হেল্প করলো। শুক্রবার যদি ব্যস্ত না থাকে তারপরে আমার বাসা কাছে, দূরে হলে তোমাকে রিকোয়েস্ট করতাম না। Thank you, ma'am. আচ্ছা, অসুবিধা নেই। আমাকে অ্যাসিস্ট্যান্ট নিয়ে দাদা লাগবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট হিসেবে তো রাখবো আমি। ও অ্যাসিস্ট্যান্ট আমি দাদা লাগবে। বেডশিট কলম পানি সেই করবে না, পচাই খালি না না পচাই নেই, আমি ওর মানে ওর বাড়ি লাগে পানি যা যা মানে ওর সাহায্য সময় ওর জন্য ওর কাজে আপনার ওর জন্য প্রাণ হইতে পারে না, কাজে তো সবাই হয়, বাচ্চাদের মধ্যে একজনের সাথে একজনের বন্ধুত্ব ভালো থাকে, এটাই নাস্তা দাও আমাকে। রেসপেক্ট হয়ে গেছে। একদম যাতে এক জায়গায় এক স্কুলে যাতে ঢুকতে পারো এরকম চেষ্টা করবা। আমরা কি পার্ট-টাইম পুজো করতে হয়, পার্ট-টাইম কি হয়েছে মানে কেমন হলো, কাপড়ের মতো হয়েছে, কাপড়ের মতো হবে না, পাল্টা একটু পাকা দিয়ে আমি আমার বাচ্চারা কিন্তু ধরে ফেলে সাথে সাথে, আমাদের যেভাবে আমি হাত ঘুরাই ওরা সেভাবেই ধরে। তাহলে ওখানে বসে ঠাকুর বসে কালার শেডগুলো তুমি শিখে ফেলবা আমার সাথে। এই সপ্তাহে এই সপ্তাহে তো কালকে আমার ক্লাস আছে, তোমার কালকে আমি 8টায় দিয়েছি। হ্যাঁ 8টায় দিয়েছি, শনিবার শুক্রবার শনিবার দুদিন। কালকে তোমার ক্লাস আছে, কালকে থেকে আসো, কালকে থেকে আসো, আমার নাম্বার তো আছে তোমার, ফোন দিবা আমি বলি। তুমি ওই যে ওমেন বিউটি পার্লার না, উচ্চারণ কোচিং এর পরে যে ওমেন বিউটি পার্লার, আমি তো এদিকে বেশি একটা চিনি না, আমি সকাল দিন পর্যন্ত চিনি। হ্যাঁ সপ্তাহ দিনের পরে একটু সামনে গিয়ে দেখবে যেটা মসজিদ ছিল ভেঙে ফেলছে, মসজিদ মসজিদটা ভেঙে ফেলছে, তো এখন হচ্ছে উচ্চারণ কোচিং সবাই চেনে, হ্যাঁ উচ্চারণ কোচিং এর সামনে এক বিল্ডিং পরে ওটা ওমেন বিউটি পার্লার 3 তলা। 8টা বাজে শুরু করবো, 8টায় চলে আসবো। আচ্ছা আচ্ছা এখন দেখি এখন বেতন এখন আমার অ্যাকাউন্টে যাবে, অ্যাকাউন্টে হাতে যায় না, অ্যাকাউন্টে ঠিক আছে, তাহলে আমরা বাবা দেখবে আমরা মানে জানলাম যে এই বাইরে পরে কিন্তু এই তো মনে হয় তোমার একটু চাপে তুমি দেখো শিকারে খাওয়াই দিও 10 টাকা দিয়ে। সিঙ্গারা খাবো না, আগে একটা চকলেট দিয়ে আসবে না। বলো তুমি শুধু মানে স্বেচ্ছায় একটা কিছু খাওয়াই দিয়ে আমরা খুশি। আমার দেওয়া আমরা এখানে কালকে আমার দেওয়া সবার কাছে খাইতে চাইছে খাসি, 2টা খাসি দিয়ে খাওয়াইতে হবে, আমি কি সমস্যা নেই, তোরে একটা ডাইকে এনে আমি একটা প্যাকেট কাচ্চি খাওয়াই দিই। বাকি দাম না, একটা প্যাকেট কাচ্চি খাওয়াতে হবে না, বাড়ির সবাই আছে, পরে চিন্তা করলাম কুরবানি তো দিব, মাংস তো হবে, পুরো কুরবানির মাংস দিয়ে সবাই খাওয়াই দিই। বাবা দেখুন আগে দিতে দাও। যাও কুরবানি দিয়ে দাও তোমাদের সবাই, যে আসবে সে খাবে, না আসলে খাইতে পারবে না। মনে হয় না যে কেউ দেশে থাকে এটা লাগবে এই কাজে করে থাকে এরা তো বাড়ি থেকে সুন্দর, এরা ঠিক আছে বকটা কিসে কেন আসে ওই পাশে কেন, আগে এরা এই সামনের দিকে দিতে। সামনে তো হয়নি, ঘাস সামনে ভিতরে দিতে হবে, পাখিটা ভিতরে বসে আছে, তাহলে পালটা ঠিক করো, বড় পাল হইতে আর গাছ অত বড় কেন, দূরের জিনিস ছোট, কাছের জিনিস বড় হবে, এটা ঠিক এটা করতে ভুল হবে। হয়েছে। এটা ভুল হয়েছে না, এটা আরো ছোট করে এই যে তাল গাছটি হয়েছে। গাছের ইটা হয়েছে কিন্তু তোমার আনতে হবে, মানে একই রকম, মানে ম্যাডাম যেভাবে আনতেছে সেভাবে বাচ্চাদের মতো আনতে হবে না, না আমার মতো করে রাখতে হবে তোমাদের, তোমাদের হয়েছে পিছনে যারা হ্যাঁ হয়েছে সুন্দর হয়েছে।
দেখাইছিলাম তারপরে ওরা তো আসেনি নতুন বাচ্চা অনলাইনে অনেকেই নতুন আমরা ড্রপার দেখাবো শাপলা দেখাবো আর একটা ফুল দেখাবো যে ঠিক আছে তিনটা ফুল আছে এই যে নৌকা ঠিক আছে নৌকা সুন্দর হয়েছে ওয়াটটা মানে পুরো আর একটু হবে আর নদীটা ছোট হয়ে গেছে মানে মাঠটাকে আকাশটা বড় হয়ে গেছে। ঠিক আছে এগুলো ছোট দূরে তো দূরের জিনিস ছোট কাছের জিনিস বড় এই মাথায় যদি তোমাদের সেন্স থাকে তাহলে ছবি আঁকা যাবে এই জিনিস ঠিক আছে বুঝতে পারছি না দূরের জিনিস কিন্তু ছোট দেখা যায় কাছের জিনিসগুলো বড় দেখা যায় কাছে যে জিনিস দেখবা সেই জিনিসটা খুব বড় আর দূরে যখন চলে যাবে তখন একটু ছোট মানে ধাপে ধাপে কি হবে এরকম ভাবে হ্যাঁ হ্যাঁ ওখানে হবে মাথা চলে গেছিল কি পানির মধ্যে উঠতেছে আবার উড়ন্ত মতো দেখাইতে পারবো হ্যাঁ হ্যাঁ ওটা একটা দিন বলা আচ্ছা তাহলে এটা একটু ছবি তুলে নেন গ্রুপে দিতে যেমন উঠতেছে বা উঠতেছে তার ছোট ডানাটা মিশে একদম ভালো হতো এই ছবিটা আমি কাগজে আঁকলে আরো ডিটেল সুন্দর আসতো মানে বোর্ডে তো অত সুন্দর লাগে না ছবিটা গুরুত্ব দিয়ে দাও ছবি তুলতে দিলে আচ্ছা এবার আমরা মুছে ফেলবো সবার কি হয়েছে আচ্ছা করো যেমন আমি একটা প্রমাণ স্টুডেন্ট অনেক আমি বেতন এবার মানে উঠাইতে পারতেছি না মানে কে দিচ্ছে কে কি করতেছে কত দাম 6 এর এখন আমার বাচ্চারা লিস্ট দিল 6 এর আমি অ্যাড করে দিই ওদের কাছ থেকে এই দেখুন 6 এর আমার স্টুডেন্ট মানে নতুন পুরাতন দিয়ে তারপর হচ্ছে হলো 32 জন বাচ্চা হয়ে গেছে 6 এর বাচ্চা ক্লাস 6 আচ্ছা আমি 2 মাস পড়াইছি 10 জন আসে একসাথে শনিবার পড়ে একদিনে 1.5 ঘন্টা করে চলে যায় আর বাকিরা হচ্ছে 1 ঘন্টা করে করে শুক্রবার 1 ঘন্টা শনিবার 1 ঘন্টা বাকি স্টুডেন্ট গুলো মানে এর ভিতরে আবার এদের ভাগ করে দিব দেখা যাচ্ছে অনেক বাচ্চা হয়ে গেছে একসাথে একটা লিস্ট দিচ্ছে বাচ্চারা কিন্তু এদের ভিতরে 1 মাস পড়ছে 10 জন আগে আর নতুন ভর্তি হয়েছে যে নতুন গুলো টাকা উঠাই মানে ভর্তি দিচ্ছে বেতন উঠাইতে পারতেছি না এই আমার খেয়াল থাকছে না কে দিচ্ছে না খাতা রাখতে হবে এই করতে হবে হিসাবে হ্যাঁ এটা আলাদা আবার রিসিভ করে আছে কিন্তু ওই যে আমি তো শেখাই বাচ্চাদের ওরা আসে বসাই দিই ওদের বাদ দিয়ে দিতে হবে আমাদের টিউশন বেতনই কালেকশন করি আমি শেখাবো করতেছি না কিভাবে ল্যাপটপ টাকায় দিবেন কি করবো টাকায় দিবেন একটা বলে কে দিচ্ছে কে না দিচ্ছে ওই ল্যাপটপ নিয়ে বসে একটা লোক দিতে লোক লাগবে একজন একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে আমার দেখতেছি তাহলে ম্যাডামকে হ্যাঁ ওকে আমি করতেছি অনেক কম্পিউটার কাজ হলো অনেক হয় এটা টাকায় দিয়ে করতে পারবেন টাকায় দিয়ে দেশে আজকে বেতন প্রকাশ পাইছে আমার একটা বন্ধু মেয়ে আসে শিখতে এখন এই বাচ্চা আমি এই কাজে কিছু দেয়া লাগবে না একটা বন্ধু আমি 500 টাকা আসবে তো 500 টাকা ওর বউ আমার ফোন করে বলছে না ভাবি এটা আপনি আপনার বন্ধু বাচ্চা বলে আপনি ফ্রি শিখাবেন না ফ্রি কোনো গুরুত্ব থাকে না ও আমার বাচ্চা সবার কথা হ্যাঁ আপনি বেতন দিবেন আপনি আমি বলছি কি এটা হলো আমাদের ক্লাস করতে কি করতে বাচ্চাদের ক্লাসটা হয় হলো আমার হচ্ছে সকাল 8টা থেকে 9টা একটা ব্যাচ করে 9:30 একটা ব্যাচ করতে 9:30 থেকে
শুভশ্রী যারা করে তারা এক করে দিচ্ছে, আর যারা একদিন করে যাচ্ছে, অনেক বাচ্চা আছে যে দূরের বাসা, মানে সময় পায় না কোচিং কোচিং দিয়ে, তারা একদিন করে দিচ্ছে। আর ভর্তি প্রথমবার আমি 500 টাকা দিই, পরবর্তীতে যদি আসে ওই বাচ্চাটার ভর্তি নিব, মানে দেখো 3 মাস 4 মাস পরে গ্যাপ দিব, পরের বছর আবার আসবে ওই বাচ্চাটার আমি ভর্তি নিব, মানে একই বেতন দিলেই হবে। ভালো শিখতে পারবো, মানে আমার কাছ থেকে কোনো বাচ্চা 1 মাস শিখছে, ওগুলো খুব ডেভেলপ হয়েছে, মানে ওই বাচ্চার মা আর বাচ্চারা সবাই খুশি যে ম্যাডাম এত ভালো করে কিভাবে পারলো না, কিন্তু পেন্সিলই পড়াইতে পারতো না, কি সুন্দর রাখতেছে। আমার ক্লাসে দেখলে সব বাচ্চা দেখলে মানে অনেক সুন্দর লাগে। আমার দোকানটা খেতে পারবো। আচ্ছা, মোবাইলটা নিয়ে আসো। স্টুডেন্ট দিচ্ছে তো কাছে দিয়ে গেল এটা তো সূত্র, এটা তো সবসময় সেটা তো সবসময় কিছু যেটা দেশকে অনেক বড় কিছু ওই পরোটা খাবো। এগুলো কিন্তু আমার ক্লাসের কাজ, বাচ্চারা করছে। রাঙার দৃশ্য, রাঙার ছবি আছে। আমার থেকে এই পর্যন্ত তারপরে তো কি আছে না তো ওখানে কি দিয়ে আছে তোমার বলে দেয় যে নিজে সবাই বলতাম আমার ভাই ছিল কি কোনো করছে নাকি এই তো আসলে এই আমি দেখো সিস্টেম শিখাইছে নাকি না মাসেরটা মাসের আপনাদের ভালো জানতে এই দেখো না উনি আমাদের এই কথা বলছি না আসলে সিরিয়াস এটা হচ্ছে সিরিজ বাচ্চা। এই যেমন আগের বাচ্চা এই দাও হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ মামা দেখো ওখানে হয়ে গেছে ওখানে দেখো আচ্ছা আমরা আরেকটা ড্রয়িং এ চলে যাই এবার যদি কোনো ফুলের কথা বলো তাই না এবার আমরা কি শিখবো ফুল এই কাজগুলো যদি তোমরা কালার করো তাহলে কিন্তু ছবিগুলো হোমওয়ার্ক করে দেখাইতে হবে আমি যে কাজগুলো শুক্রবার করাচ্ছি এগুলো হোমওয়ার্ক থাকবে এগুলো কিন্তু আমাকে করে দেখাইতে হবে তাহলে তো সেটা হবে বুঝছো আচ্ছা দেখো এবার খেয়াল করো আমরা এবার আঁকবো হচ্ছে ফুল তাই না শাপলা ফুল শাপলাটা কিন্তু আগেও শিখাইছি তোমাদের আবার দেখো প্রথমে কি দিলাম প্লাস আর যদি প্লাস না পারো এইভাবে করে একটা এভাবে একটা প্লাস দিয়ে নিলাম দিয়ে কি করলাম মাছটি নিয়ে ফেলে এই এটাতে বুঝছো এটা তুমি সবাই বুঝছো এখন আমি দেখো পাতা বানাচ্ছি এই একটা পাতা তৈরি করে দিলাম না দেখো এখান থেকে যোগ করে দিলাম একটা পাতা এই পাতাটাকে এইভাবে যোগ করে দিলাম এখান থেকে একটা পাতা বের করে দিলাম এই একটা পাতা
এই একটা পাতা, এই জায়গাটা কেমন ফাঁকা লাগতেছে না, এখান থেকে এভাবে আরেকটা পাতা। এটা শাপলা হলো। এখন শাপলার ভিতরের এই দাগটা আমরা মুছে দিব। মুছে দিয়ে এখানে একটা এই যে পরির মতন থাকে না, সাদা বা হলুদ এরকম থাকে না, এই শাপলা ফুলটা হলো না, কঠিন লাগলো। তারপরে একটা সার্কেল দিলে, সার্কেল দিয়ে এই হলো লাভের মতন কেটে দিলাম। এখন পাতাটাকে এই বুঝছো, ইজি না? কি কঠিন মনে হচ্ছে? এটা পারছো, হ্যাঁ হচ্ছে তো। তারপরে এই যে পানি দাও, এই পানি দাও, এখানে আরেকটা শাপলা দাও না। শাপলা ফুলের দৃশ্য বা শাপলা ফুলের দৃশ্য বাচ্চাদের কিন্তু থাকবে। তাহলে আমরা শাপলা ফুলের দৃশ্য শিখাইতে গেলে এভাবে শেখাবো। এটা তো প্রথম থেকে তো এই যে ঠিক আছে, কি শাপলা ফুলটা বুঝতে পেরেছো? সবাই রাখো, শাপলাটা রাখো। এটা একটা দৃশ্য হয়ে যায়। এর ভিতরে একটা যদি তুমি ডিঙ্গি নৌকা দিয়ে দাও, তাহলে কিন্তু একটা শাপলা ফুল তোলার দৃশ্য হবে। বা একটা মেয়ে একে আমরা যদি ফুল তুলতেছে পানির ভিতরে, তাহলে মেয়েটাকে দিবে যদি ধরো একটা সার্কেল, ম্যাম শাপলা ফুলটা আবার একটু প্রথম থেকে একাই দেখা বেনি যায়। করা বা মাথা, ওটা হচ্ছে একটা মেয়ে পানিতে শাপলা তুলতেছে, বা একটা নৌকা দিয়ে দিতে পারো, ওর পিছনে একটা নৌকা দাও। এই মানে সেটা একটা লাগাইতে হবে। ঠিক আছে, তারপরে আমরা হরিজন্টাল লাইন দিয়ে দিব। শাপলাটা নিচের দিকে হবে, গাছের বড় দেখা যায় এভাবে। এই এই হয়ে যাবে। এটা হচ্ছে শাপলা ফুলের দৃশ্য। ফুলটা একটু নিচে হবে, ঠিক আছে? ফুলটা আমাদের উঁচু হয়ে গেছে, তাই না? ফুল হবে নিচে। আবার এখানে একটা ছোট শাপলা দিয়ে দিই। শাপলাটাকে ছোট করে দিলেও হয়, ঠিক আছে? তাহলে কি শাপলা দিলো